শ্রীরামচন্দ্রের লঙ্কেশ্বর বধে অন্যতম সহায়ক ছিলেন বিভীষণ। হ্যাঁ, প্রশ্নটা রয়েই যায়। যদি বিভীষণ শ্রীরামচন্দ্রকে সাহায্য না করতেন, তাহলে লঙ্কাপতি রাবণ বধের ছবিটা কেমন হতো? একদমই। পর তখনই পারে যখন শত্রু থাকে ঘরে। ভয় পরকে নয়, ভয় তো আপনজনকে। এটা শুনুন। যখন লোহা আবিষ্কার হলো, বনের একটি গাছও ভয় পেল না। যখন সেই লোহা দিয়ে কুড়ুল তৈরি হলো, না, তখনও বনের একটি গাছও ভয় পেল না। কিন্তু যেই মুহূর্তে লোহার কুড়ুলের সাথে কাঠের হাতল যুক্ত করা হলো, বনের প্রতিটি গাছ ভয় পেল। ছোট্ট একটি গাছ কারণ না বুঝতে পেরে বড় একটি গাছকে জিজ্ঞাসা করলো, বললো, আচ্ছা, যখন লোহা আবিষ্কার হলো তখন তোমরা কেউ ভয় পেলে না, যখন সেই লোহা দিয়ে কুড়ুল তৈরি হলো তখনও তোমরা কেউ ভয় পাওনি, কিন্তু আজ যখন লোহার কুড়ুলের সাথে কাঠের হাতল যুক্ত করা হলো, তোমরা সকলে এতটা ভীত কেন? বড় গাছটি শান্ত স্বরে উত্তর দিল, বলল, যখন শত্রুর সাথে যুক্ত হয় পরিবারেরই কেউ, তখন তার চাইতে ভয়ানক কিছু হতেই পারে না। নিমেষে অতি বড় সাম্রাজ্য চূর চূর হয়ে যায়। শত্রুর প্রতিরোধ করা সম্ভব, কিন্তু শত্রুর মিত্র যদি হয় আপনজন, ঘরেরই কেউ, তখন শত্রুর মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ভয়ের কারণটা এইখানেই।